যাদের বাজেট হচ্ছে 11,000 টাকা, একটু বড়সড় ডিভাইস খুঁজছিলেন, মিডিয়া কনজিউম করবেন বা হচ্ছে খেলা দেখবেন, 120 রিফ্রেশ ক্যামেরাটা মোটামুটি ভালো, তাদের জন্য এই ডিভাইসটি চয়েসফুল হতে পারে। এটির মডেল নাম্বার হচ্ছে রেডমি A5 রেডমির। এবং রেডমির কিন্তু একটি ফ্যান ব্যাচ রয়েছে আমরা জানি, তো রেডমি লাভার অনেকেই রয়েছেন। তো আমার হাতে যেটি রয়েছে রেডমি A5 নতুন ডিভাইস, এবং দাম হচ্ছে 10,999 টাকা। 464 ভেরিয়েন্ট এবং আরো একটি ভেরিয়েন্ট রয়েছে আরেকটু দাম বেশি, যেটা যদি আপনি এর রুমটা একটু বাড়ায় নিতে পারেন। তো আমার হাতে যেটা রয়েছে এটার মধ্যে বেশ ভালো কিছু ফিচার কিন্তু রয়েছে। ডিসপ্লেটা অনেক বড় এবং 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এবং আরো কি কি রয়েছে সেগুলো আজকে জানাবো এটার মধ্যে। তো সম্পূর্ণ ভালো মন্দ জানতে বিস্তারিত এই ভিডিওতে চোখ রাখুন। এবং আমি রয়েছে হারুনুর রশিদ এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। তো বক্সটা আমরা আনবক্সিং করি, দেখি বক্সে কি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটি রয়েছে। তো এটা আমরা একটু সাইডে রাখি, এবং বক্সে আরো কি কি রয়েছে আমরা একটু দেখি। 15 ওয়াটের একটি চার্জার রয়েছে, চার্জ করার জন্য একটি কেবল রয়েছে, একটু সিলিকনের কভার দেখতে পাচ্ছি। তো ফোনটির পেছনের ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার লাগতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে ডিজাইনটা বেশ চমৎকার লাগতেছে। এখানে কিন্তু একটু গ্লসি গ্লসি ভাইব আছে, বাট ম্যাট ফিনিশ, পেছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ক্যামেরা বামটা বেশ চমৎকার লাগতেছে, দুইটি ক্যামেরা রয়েছে এখানে। 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এবং একটি অক্সিলারি সেন্সর রয়েছে। তো বেশ চমৎকার লাগতেছে দেখতে, কিন্তু ডিজাইনটা আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হচ্ছে। একদম নিচে দেখতে পাচ্ছি এখানে রেডমি ব্র্যান্ডিং করা রয়েছে, একদম ফ্ল্যাট ডিভাইস। এবং পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি, একদম নিচে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি মাইক রয়েছে, টাইপ সি পোর্ট, এবং একদম উপরে আমরা দেখতে পাচ্ছি যে মেইন স্পিকারটা রয়েছে, বাট এখানে কিন্তু ডুয়েল স্পিকার নাই। স্পিকারটা একদম উপরে দেওয়া হয়েছে, বাট আমার কাছে একদম নিচে থাকলে কিন্তু ভালো লাগে, বাট এখানে উপরে দেওয়া হয়েছে। একদম ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে। তো এটা কিন্তু কাজ করে, বাট কিছুটা অ্যানিমেশন ডিলে আছে আমার কাছে মনে হচ্ছে। তো চলে আসি ডিসপ্লে সেকশনে। ডিসপ্লেতে কিন্তু চমৎকার বিশাল বড় একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 6.88 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু 120 হার্স রিফ্রেশ রেট রয়েছে, যেটা খুব চমৎকার। এই বাজারে কিন্তু 120 হার্স রিফ্রেশ রেট, এবং যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে, সেক্ষেত্রে কিন্তু এখানে খুব স্মুথই কাজ করতেছে এই মুহূর্তে আমার কাছে। যেহেতু 120 হার্স রিফ্রেশ রেট রয়েছে, এই মুহূর্তে কিন্তু খুব স্মুথ কাজ করতেছে, এখানে কিন্তু ওরকম কিন্তু ল্যাগ পাচ্ছি না। এবং চিন বেজেলের কথা যদি বলি, ডিসপ্লেতে কিন্তু চিন বেজেলটা একটু বেশি, এবং যেহেতু যে বাজেট ফোন ওয়াইজ কিন্তু চিন বেজেলটা একটু বেশি মনে হচ্ছে। নিচে আপার চিন এবং লোয়ার চিনটা অনেক বেশি, এবং সাইডেও কিন্তু ভেজেল অনেক বেশি রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি পাঁচল কাট আউট না, এটা হচ্ছে ইউশেপ নচ রয়েছে এই বাজেটে, এটাই কিন্তু এক্সপেক্ট করার মতো। ইনডোরে ভালোই দেখা যায়, আউটডোর কিছুটা সমস্যা হয়। এবং যেহেতু ডিসপ্লেটা অনেক বড়, এবং আপনি কিন্তু কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুব ভালো পাবেন। যারা আইপিএল টাইপেল দেখেন, স্পোর্টস লাভার রয়েছেন তাদের জন্য, এবং মিডিয়া কনজিউম করেন তাদের জন্য কিন্তু ডিসপ্লেটা খারাপ হবে না। যেহেতু বিশাল বড় একটা ডিসপ্লে, সেক্ষেত্রে কিন্তু একটু অ্যাডভান্টেজ পাবেন। ডিসপ্লেতে আউটডোর মোড রয়েছে, সেখান থেকে আপনি যদি আউটডোর মোড দেন, সেক্ষেত্রে কিন্তু আরেকটু ব্রাইটনেসটা বেশি পাবেন ডিসপ্লেতে। যে আপনি যখন আউটডোরে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আউটডোর মোডটা অন করে দিলে এখানে ব্রাইটনেসটা অনেক বেড়ে যায়। তো ফোনটি রান হচ্ছে ইউনিওএসওসি চিপসেট অক্টোকোর প্রসেসর, এবং ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 15, যেটা খুবই চমৎকার। গো এডিশন রয়েছে। তো যেহেতু গো এডিশন, একদম লাইট যে অ্যাপস গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এবং যে ভারী অ্যাপস গুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা ল্যাগ করবে। এবং গো এডিশন অ্যান্ড্রয়েড 15 এমআই বলতেছে 2 বছরে একটানা কিন্তু অফিসিয়াল আপডেট পেয়ে যাবেন। এখন এই মুহূর্তে কিন্তু আমি ল্যাগ পাচ্ছি না। এবং র্যাম রোমের কথা যদি বলি, আমার হাতে যেটি রয়েছে 464, এবং আরো দুটি ভেরিয়েন্ট পাবেন। আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন। একটু র্যামটা বেশি যদি আপনি নেন, সেক্ষেত্রে কিন্তু আরো একটু বেটার পারফরমেন্স পাবেন। তো LPDDR4X র্যাম রয়েছে, তো এবং ল্যাগটাকেও কম পাচ্ছি। তো ক্যামেরা সেকশনে ফোনটিতে পেছনে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় দুইটি লেন্স ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু প্রাইমারি যে শুটারটা রয়েছে সেটা কিন্তু 32 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, এবং সেকেন্ডারি আরো একটি অক্সিলারি সেন্সর রয়েছে এখানে। আমরা প্রাইমারি ক্যামেরার যদি পিকচার কোয়ালিটির কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে কালার খারাপ না, একদম ইনটুড আমি ভালোই কালারটা পাচ্ছি। প্রাইমারির যে লেন্সটা রয়েছে মোটামুটি অ্যাভারেজ, এবং প্রাইস ওয়াইজ কিন্তু ঠিক আছে। আমি বলবো যে এখানে শাটার স্পিডটাও কিন্তু খুব ফাস্টই কাজ করতেছিল এখানে দেখতে পাচ্ছি আমি। এবং সেকেন্ডারি যে ক্যামেরাটা রয়েছে অক্সিলারি সেন্সর, সেটার কথা না বললেই নয়। তো এখানে আমরা একটু জুম করে দেখতে পাচ্ছি, এখানে ভালোই লাগতেছে। এবং ফিচার গুলা যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন আলট্রা এইচডি, এবং হচ্ছে ভিডিও, ফটো, দেন হচ্ছে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট যদি আমরা তুলি, কিছুটা এখানে আর্টিফিশিয়াল মনে হয়, এক মোড রয়েছে। দেন হচ্ছে এখানে অনেকগুলো ফিচার কিন্তু এখানে আমরা রয়েছি। তো পেছনে ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। এই বাজেটে কিন্তু 4K এক্সপেক্ট করার মতো না। এখন এখানে এই বাজেটে 1080p ঠিক আছে। এবং ফ্রন্ট সাইডে কিন্তু আমরা একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে, এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়ার জন্য ছবি টবি তুলতে পারবেন।
এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়েও কিন্তু সর্বোচ্চ 1080p 30 fps এর ভিডিও শুট করতে পারবেন। এবং ৮-১০টা ফোনের সাথে যদি আপনি কম্পেয়ার করলেন তাহলে কিন্তু মোটামুটি ক্যামেরা খারাপ না, একদম ফ্রন্ট সাইড এবং পেছনের ক্যামেরা একদম খারাপ না। তো এবার আসি ব্যাটারি সেকশনে। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং যেটাকে চার্জ করার জন্য রয়েছে 15 ওয়াটের চার্জার। তো যেহেতু ফোনটি হচ্ছে আপনার 10 ন্যানোমিটার চিপসেটে তৈরি করা এবং হচ্ছে এখানে এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি একটি ভালো পাবেন। যেহেতু যদি ন্যানোমিটারটা আরেকটু যদি কম হইতো চিপসেটের, সেক্ষেত্রে আরেকটু বেটার ভালো ব্যাকআপ পাইতেন। বাট যেই ব্যাটারিটা দিছে এটা মোটেও হতাশ করবে না এবং 15 ওয়াটের চার্জার রয়েছে, সেটা দিয়ে আপনি একবার চার্জ করলেই কিন্তু 1.5 থেকে 2 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি ভারী ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিদিন চার্জ করতে হবে। আপনি যদি নরমাল যে গেমসগুলো রয়েছে 2D গেমসগুলা, টেম্পল রান, দেখা যাচ্ছে কল অফ ডিউটি, তো খেলা যাবে বাট অনেক ল্যাগ করবে। বাট এই ফোন দিয়ে কিন্তু ভারী গেমস খেলার আশা না করাটাই ভালো। কারণ এই ফোনটি যারা ব্যবহার করছেন তারা কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত বলতে পারেন। যারা ব্যবহার করছেন তাদের ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিও নিচে। ভালো হইলে ভালো এবং খারাপ হইলে খারাপ। তো ওভারঅল ফোনটা কেমন? যদি ডিজাইনের কথা বলেন যে একটু বড়সড় আপনি একটি মিডিয়া কনজিউম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ফোন খুঁজছেন, তাহলে এই ফোনটা আপনার জন্য হইতে পারে সেকেন্ডারি ডিভাইস হিসেবে। বা হচ্ছে যারা নতুন একটি ফোন বাজেট একদম আইপিএল খেলা দেখবেন না, হচ্ছে আপনারা মিডিয়া কনজিউম করবেন, তারা এই ফোনটি নিতে পারেন। ডিজাইনের দিক থেকে খারাপ না, বেশ চমৎকার। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের হাতে চলে যায়। তো আজকে এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।